এই ভিডিওর মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট মেনু সম্পর্কে জানব। আমরা এর আগে ক্লাসে করেছিলাম ইনসার্ট মেনু বার, হোম মেনু বার। ইনসার্ট মেনু বারের পরে আমাদের পরের মেনু বার আসছে পেজ লেআউট। তো পেজ লেআউট মেনু বারে খুব বেশি কাজ নেই, আমি একটা ক্লাসেই সব কিছু কভার করে দিয়েছি, তেমন একটা ভিডিওতেই আমি সব কিছু কভার করে দিচ্ছি। একদমই সহজ ক্লাস, সহজ জিনিস, কিছু জিনিস আছে কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে দেখো, প্রথমে আমাদের পেজ লেআউট মেনু বারে ক্লিক করতে হবে। পেজ লেআউট মেনু বারে ক্লিক করলে পেজ লেআউট মেনু বারে যে অপশানগুলো আছে সবগুলোই কিন্তু নিচে নিচে দেখাচ্ছে। এখানে সব নিচে নিচে পেজ লেআউটের যা অপশানগুলো আছে সবগুলোই দেখাচ্ছে। এবার প্রথমত কি করতে হবে, আমাকে কোনো কিছু লিখতে হবে। যেমন আমরা এর আগে দেখেছিলাম যে একটা র্যান্ড লেখা লিখে কোনো কিছু নিয়ে এলাম, র্যান্ড লিখে এন্টার দিয়ে দিলাম, এটা আমরা সবাই জানি। সাইজ অ্যাডজাস্ট করে দিলাম, সাইজ আমরা ঠিকঠাক করে দিলাম, দিয়ে এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি Ctrl+A+C মানে কপি করে পেস্ট করে দিলাম। এই লেখাটাকে ডবল করে দিলাম, এই কাজটা আমরা সবাই জানি। কপি পেস্ট করে লেখাটাকে ডবল করে দিলাম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে পেজ লেআউটের ফার্স্ট কাজ হচ্ছে আমি পেজ লেআউটে ক্লিক করলাম। পেজ লেআউটে ক্লিকের পর প্রথম অপশান দেখো মার্জিন লেখা আছে, যেটা আমি খাতায় লিখেছিলাম মার্জিন হচ্ছে আমরা যে পেজটায় আছি সেই পেজের এই যে ফাঁকা জায়গাটা, এই যে উপরে এইটুকু অংশ, এটা হচ্ছে উপরের মার্জিন, এটা হচ্ছে বাঁদিকের মার্জিন, এটা হচ্ছে ডান দিকের মার্জিন। আবার যখন নিচে আসবো নিচে কিছুটা জায়গা থাকবে, এটা হচ্ছে নিচের মার্জিন। এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা হচ্ছে মার্জিন। তো এই ফাঁকা অংশটাকে আমরা নিজের মতো করে বাড়াতে কমাতে পারি, ঠিক আছে? এটা যখন আমরা প্রিন্ট করব, প্রিন্টের আগে কিন্তু এটা অবশ্যই সেট করতে হবে। এটা ঠিকঠাক সেট করা না থাকলে পাতাটা দেখতে ভালো লাগবে না বা প্রিন্টের লেখাগুলো কেটে যেতে পারে। তো ঠিক করার জন্য আমাদেরকে পেজ লেআউট মার্জিনে গেলাম। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এখান থেকে এসে তোমাকে একদম লাস্টের অপশানে ক্লিক করবে কাস্টম মার্জিনে ক্লিক করে এখানে চারটে অপশান দেখতে পাবে, টপ, বটম, লেফট, রাইট। এই চারটে অপশান সবগুলোই মুছে দিয়ে 0 করে দেবে। মানে আমি মার্জিন নেব না, আমি কোনো মার্জিন ব্যবহার করব না। মার্জিন ব্যবহার না করে কেমন দেখাচ্ছে পেজটা আগে দেখে নেবো আগে, দিয়ে সবগুলোই 0 করবে। লাস্টে যেটা গাটার মার্জিন দেওয়া আছে সেটা কিন্তু কোনো কিছুই করবে না, যা আছে তাই দিয়ে এটাকে ওকে করে দেবে। লাস্টে দিয়ে আরেকবার ফিক্সড করে দেবে। না, ওকে করে এখানে ইগনোর করতে হতো, আমি আরেকবার করে দিচ্ছি। ওকে করলাম, দিয়ে ইগনোরে ক্লিক করে দেবো। দেখো এখানে কিন্তু যে লেখাটা লিখলাম সেটা কোনো মার্জিনই নাই, পুরো পাতায় কিন্তু লেখা আছে। আমি পেজটা একটু ছোট করে দিচ্ছি, এখানে নিচে প্লাস মাইনাস আছে, এই প্লাস মাইনাসের জায়গায় ক্লিক করলে তোমার পেজটা ছোট বড় হবে। এই দেখো কোনো মার্জিন কিন্তু নাই, পুরো পেজেই লেখা আছে, পুরো পাতাতেই লেখা আছে। আমি যদি এরকমভাবে লিখতে চাই এবং প্রিন্ট করতে চাই, লেখাটা বের করতে চাই, তখন কিন্তু সাইডের লেখাগুলো একটু কেটে যাবে, প্রিন্ট বেরোবে না। প্রিন্ট করলে বাদ বাকি সাইডের তোমার প্রিন্ট করে বের করলে সেগুলো কেটে যাবে। তার জন্য মিনিমাম তোমাকে একটা 0.5 বা 1 ইঞ্চি মার্জিন দিয়ে রাখতে হবে। তো এখানে আগে থেকে কিছু মার্জিন দেওয়া আছে, পেজ লেআউট মার্জিনে ক্লিক করবে, এখানে কিন্তু কিছু আগে থেকে মার্জিন দেওয়া আছে, যেমন হচ্ছে 1 ইঞ্চি করে, যেমন হচ্ছে 1/2 ইঞ্চি করে, যেমন হচ্ছে তোমার 1.75 এরকম কিছু দেওয়া আছে। এগুলো ক্লিক করে দেখো কোনটাতে কি হচ্ছে। এই দেখো এটাতে মার্জিন হচ্ছে একরকম, এটাতে হচ্ছে আরেকটু কমে গেল। আর নিজের ইচ্ছে মতো যদি চাইছো তাহলে সব থেকে নিচের অপশানে ক্লিক করবে, এই যে নিচে, এখানে তুমি নিজের ইচ্ছে মতো দিতে পারো, 1.5 দিতে পারো। আমি ধরে দিলাম 1.5, 1.5 সবগুলো টপ, বটম, লেফট, রাইট। বা তুমি এক একটা মার্জিন এক এক রকমও করতে পারো, যে উপরেরটা 2, নিচেরটা 3, এরকমভাবেও করতে পারি। তো 1.5 করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখো 1.5 প্রত্যেকটা হলো। এবার পেজের সাইজটা বড় করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের মার্জিনের ক্লাস, যে চারিদিকে যে ফাঁকা জায়গাটা সেটা আমরা নিজের মতো করে করতে পারবো। আর তারপরের অপশানটা হচ্ছে পেজ লেআউটের পরের অপশানটা হচ্ছে ওরিয়েন্টেশনটা হচ্ছে পেজটাকে ঘুরিয়ে দেওয়া, যেমন সোজা আর উল্টানো, লম্বা আর চওড়া। এরকম পাতাগুলো সব লম্বা আছে। এবার কোনো সময় কি হয়, কোনো লেখাগুলো তোমার চওড়াভাবে প্রিন্ট করতে হয়, মানে পাতাটাকে উল্টিয়ে প্রিন্ট করতে হয়। দেখো আমি এখানে ক্লিক করছি, দেখো তারপর পোর্ট্রেট আছে, মানে সোজা আছে, আমি উল্টে দিচ্ছি নিচেরটা ল্যান্ডস্কেপ। দেখো প্রত্যেক লেখা কিন্তু পাশাপাশি মানে এরকমভাবে ছিল, এটাকে এরকমভাবে ঘুরিয়ে দিলাম। তো আমি আবার আগের অবস্থায় পোর্ট্রেটে করে দিচ্ছি।
তাহলে 2 নম্বর অপশানটা হচ্ছে, যেটা আমি ওরিয়েন্টেশন লিখেছি, সেটা হচ্ছে পাতাটাকে ঘুরিয়ে দেওয়া সোজাভাবে এবং চওড়াভাবে। তারপরটা হচ্ছে পেজ সাইজ, পাতার সাইজ। আমরা যেমন একটা পাতা নর্মাল একটা পাতার সাইজের নাম জানি যে A4, একটা পাতার সাইজের নাম যে A4 একটা পেপার, A4 কাগজ। তেমনই কিন্তু বিভিন্ন রকমের কাগজ হয়, A4 হয়, A5 হয়, A3 হয়। তো এখানে আমরা নর্মাল যদি করি তাহলে A4 করে রাখবো, কাগজে গিয়ে A4। এটা হচ্ছে নর্মাল A4 মাপের কাগজ। মানে আমি যদি প্রিন্ট বের করি, কাগজে বের করি, তাহলে কিন্তু সবগুলোই ওই A4 মাপের কাগজে বেরোবে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই পেজ লেআউটটা হচ্ছে কিন্তু সবগুলোই পেজ সংক্রান্ত, পাতা সংক্রান্ত। এই পেজ লেআউট মেনুবারটা হচ্ছে সব কিছু কাগজে কোনো কিছু বের করব, পাতা ঠিক করব, মানে পাতা সংক্রান্ত সব কিছু বলেই দিচ্ছে যে পেজ লেআউট, পাতা সংক্রান্ত কাজ। তো 2 নাম্বার হচ্ছে কি করলাম, 3 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার পেজ যেটা করলাম সেটা হচ্ছে পেজের সাইজ বিভিন্ন রকম আছে, নিজের মতো করে করতে পারবে। আর নিজের ইচ্ছে মতো যদি পেজ চাও তাহলে নিচের লাইনে ক্লিক করবে। ধরো একটা তোমাকে এমনি পেপার দেওয়া হলো, সেখানে প্রিন্ট করবে, তাহলে এখানে ইঞ্চি হিসাবে এখানে ঠিক করবে, পাশাপাশি চওড়া কতটা হবে এবং লম্বা কতটা হবে ঠিক করে ওকে করবে, তাহলে সেই কাগজটা অনুসারে তুমি প্রিন্টটা করতে পারবে। ব্যাস, তো এখানে সবসময় A4 করে রাখবে, A4 কাগজে প্রিন্ট হবে তাই। তারপরটা হচ্ছে কলমস। কলমস মানে হচ্ছে লেখার ভাগ। তোমার যে এই লেখাগুলো আছে, মার্জিন একটু কমিয়ে দিচ্ছি, 0.5 দিয়ে দিচ্ছি। এই লেখাগুলো তুমি নিউজ পেপারে যেমন ভাগভাবে লেখা থাকে তেমন তুমি ভাগ করতে পারবে। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্টের পর অবশ্যই সিলেক্ট করতে হবে, নাহলে হবে না। সিলেক্ট করে নিলাম, দিয়ে এরকম পেজ লেআউট, প্রথমে পেজ লেআউটে ক্লিক করলাম, তারপর হচ্ছে কলমসে ক্লিক করলাম। এখানে কিছু ভাগ দেওয়া আছে, 1 2 3, 3টে ভাগ করলাম। তারপর আমি ওখানে ক্লিক করে 1 করলাম, একটা 3টে অবধি ওখানেই পেয়ে যাবে। তার বেশি যদি চাইছো তাহলে সবথেকে নিচের অপশানে ক্লিক করবে, মোর কলমস, একদম লাস্টেরটায় আছে দেখো, মোর কলমসে ক্লিক করলে এখান থেকে তুমি এখানে 1 লেখা আছে, একটাকে তুমি 5 বা 4 করে দাও। আমি 4 করলাম, কিবোর্ড থেকে লিখে 4 করে দিলাম, ওকে করলাম। দেখো 4 ভাগ হয়ে গেছে লেখাটা। আগের অবস্থায় নিয়ে আসার জন্য অল সিলেক্ট করবে, আবার ওখানে কলমসে ক্লিক করে দেখো 1-এ ক্লিক করে দেবে, তাহলে কলমসের লেখার ভাগ এটাই হবে। আর দুটো অপশন ওখানে আছে দেখবে, লেফট এবং রাইট। লেফটে হবে কি, বাঁ দিকটা ছোট, ডান দিকটা বড়, আর রাইটটা তার উল্টোটা হবে। বাকিগুলো একটু ঘেঁটে নেবে। বেশ, পেজ লেআউটের এই অপশানগুলো সেই আগের মতোই, পেজ ব্রেক, লাইন, হাইপারটেনশন সব আগে যে ক্লাসগুলো হয়েছিল ওই রকমভাবেই করতে হবে 3টে। আর 3টে ক্লাস আছে এখানে দেখিয়েছিলাম, ওয়াটারমার্ক, পেজ কালার আর পেজ বর্ডার, এই 3টে কাজ আমরা দেখব। তাহলে ওয়াটারমার্ক মানে হচ্ছে তোমার ওই যে একটু দেখাচ্ছে এখানে, একটু পিছন থেকে আবছা হবে কোনো পিকচার, মানে কোনো ছবি বা কোনো লেখা দেখাবে। তো আমি লেখা দিয়ে দেখাচ্ছি। ওয়াটারমার্কে ক্লিক করলাম, ওয়াটারমার্কে ক্লিক করে এগুলোর মধ্যে যে কোনো একটা স্টাইল নিলাম। আমি ধরুন এটা করলাম, ডু নট কপি, যদি আবছাভাবে দেখাচ্ছে ডু নট কপিতে ক্লিক করলাম। এটা কিন্তু পেজের পিছনে চলে গেলে, দেখো হালকাভাবে লেখাটার পিছনে চলে গেছে। তো তোমার এই লেখাটাকে আমি নিজের ইচ্ছে মতো লিখবো, আমার কম্পিউটার সেন্টারের নাম লিখবো বা আমি আমার নাম লিখবো, সেটা করার জন্য তাহলে একটা স্টাইল পছন্দ করলাম, এই স্টাইলটা নিচ্ছি, ক্লিক করলাম। এবার হচ্ছে আমি নিজের ইচ্ছে মতো নাম লেখার জন্য যে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করলে এখানে তুমি নিজের ইচ্ছে মতো কোনো কিছু দিতে পারবে। এই দেখো এখানে লেখা আছে টেক্সটে ক্লিক করবে, এই জায়গাটায় ডু নট কপি যেটা লেখা আছে এখানে ক্লিক করে এটাকে মুছে দেবে, দিয়ে তুমি তোমার নাম লিখবে। যাই হোক লিখলাম, ওকে করে দিলাম। দেখো ওই লেখাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে এসছে, লেখার পিছনে আবছাভাবে চলে এসছে। আমি যদি না চাই তাহলে ওখানে ক্লিক করবে, ওয়াটারমার্কে ক্লিক করবে, দেখো লাস্টে অপশান আছে রিমুভ ওয়াটারমার্ক। তার আগে আরেকটা জিনিস দেখাবো, পিকচার দিয়ে, কোনো ছবি দিয়ে দেখাবো। ক্লিক করলাম কাস্টমে, দেখো এখানে 2 নম্বর অপশান আছে পিকচার, এই পিকচারে ক্লিক করব, তার নিচে সিলেক্ট পিকচার, এই যে সিলেক্ট পিকচার আছে এখানে ক্লিক করব, দিয়ে যে কোনো একটা পিকচার নিলাম, যাই হোক এখন সামনে যা পাচ্ছি নিয়ে নিলাম, দিয়ে নিচের দিকে ইনসার্টে ক্লিক করবে, দিয়ে ওকেতে ক্লিক করবে, তাহলে দেখবে পিকচার ব্যাকগ্রাউন্ড দেখো হালকা করে ব্যাকগ্রাউন্ডের নিচে পিকচার চলে গেছে। এটাকে বাদ দেওয়ার জন্য ওখানে ক্লিক করে রিমুভে ক্লিক করে দেবে। তারপরটা একদমই সহজ, নিজেরাই পারবে। পেজ কালার মানে পাতার রং করতে পারবে। বিভিন্ন রকমের রং হচ্ছে, যেটা পছন্দ ওখানে ক্লিক করে দাও। তারপরটা হচ্ছে পেজ বর্ডার, পাতার চারিদিকে লাইন নিয়ে আসা যাবে। ক্লিক করবে পেজ বর্ডারে, দিয়ে
এখান থেকে যে কোনো একটা নেবে, অনেকগুলো আছে, নিয়ে নিলাম। এখান থেকে কালার একটা নিলাম, আর এখান থেকে সাইজ নিয়ে নিলাম, সব থেকে বড়ো সাইজটা নিয়ে নিলাম, দিয়ে লাস্টে ওকে করলাম। দেখো চারিদিকে এরকম বর্ডার হয়ে গেছে। পেজের সাইজটা একটু ছোটো করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো বর্ডার চারিদিকে। আর একটা লাস্ট একটা বর্ডার দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমার এই যে লাইন যেখানে নিয়ে এসেছি ওই জায়গায় পিকচার আসবে, ঠিক ওখানে ক্লিক করবে আবার বর্ডারে, দিয়ে এ দেখো লাস্ট অপশান একটা দেখতে পাবে আর্ট বলে, নান, ওখানে ক্লিক করবে। অনেকগুলো অপশান থাকবে, যে কোনো একটা ক্লিক করে দেবে। এখান থেকে সাইজ ঠিক করবে, সাইজ বড় করবে ছোট করবে, ওকে করে দেবে। দেখো পিকচার বর্ডার হয়ে গেছে। যদি বর্ডার না চাইছো তাহলে ক্লিক করে দেবে ওখানে, দেখো প্রথমে লেখা আছে নান, এই নানে ক্লিক করবে, বর্ডারটা সরে গেছে, ওকে করবে। এরকমভাবে ক্লাসগুলো করে নেবে, আর একটু বেশি একটু ঘাঁটাঘুঁটি করবে, তাহলে অনেকটা শিখে যাবে। বেশ, এই ক্লাস এই পর্যন্তই। প্রবলেম হলে তখন স্যারকে ফোন করে নেবে।